শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে 26 তারিখ পার হয়ে আজকে 27 তারিখ, শুক্রবার। আমি যদি ভুল না করি, এখন আমার ঘড়িতে বাজে প্রায়, দেখেন ভালো করে একটু দেখাও, হচ্ছে 3টা 21 মিনিট। ভালো করে দেখাও, 3টা 21 মিনিট বাজে। আমি এখন আছি, এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। এইটাই সে আপনাদের দ্বিতীয় তলা রেলওয়ে স্টেশন। আপনারা জানেন হয়তো, আমি ফেসবুকে তবুও পোস্ট করিনি, তাও আপনারা হয়তো জানেন যে আলমডাঙ্গাতে আমার খালাতো বোনের বিয়ের দাওয়াতেই এসেছি। এখন এই 3টের দিকে, জানেন তো বিয়ে বাড়ি বলে কথা, সবাই অনেকে মজা করছে, আনন্দ করছে, অনেক লোকজন আয়োজন। এর ভিতরে ভাবলাম যে আমরা একটু বাইরে থেকে একটু চা খেয়ে আসি। বিশেষ করে ক্যামেরার পিছনে আছে আমার অত্যন্ত কাছের ব্যক্তিত্ব ভাই, আপনার হয়তো চেনেন, আব্দুল্লাহ আলমিন শুভ ভাই। তো তার ডাকে সাড়া দিয়ে আসলাম চা খেতে। তো এসে আমি ভাবলাম যে আমরা তো সবাই এখন ঘুমাচ্ছি, দেখেন যে আমাদের তো কোটি কোটি টাকা দামের খাট আছে, হয়তো ঢাকায় 2-3টা ফ্ল্যাট আছে, তবুও হয়তো ঘুম আসে না। কিন্তু দেখেন যে এই স্টেশনে দেখেন যে এরা অনেক মজা করে কিন্তু ঘুমাচ্ছে। দেখেন যে ওদের কিন্তু খাট নেই, রাতে খেয়েছি কিনা আমি তাও জানি না। দেখেন যে এরা কিন্তু, আমরা যাদের ইতে কোটি কোটি টাকার খাট আছে, তারাও কিন্তু এই ঘুমের টিকিটটা পায় না। আর আমার মনে হয় যে দেখেন যে এখানে একটা বসে বাচ্চাটিকে নিয়ে আসো, দেশে দেখেন তাতে ঘুমাচ্ছেন নাকি, খাওয়া দাওয়া বেড়েছেন তো নাকি, এই যে এনে খাইনি। আর আমার মনে হয় যে ইনারদের যদি একটু পাশে দাঁড়ানো যায়, তাহলে আমার মনে হয় যে, আপনারা হয়তো শুনতে পেরেছেন যে ইনি খাইনি, আমার মনে হয় যে ইনাদের যদি একটু পাশে দাঁড়ানো যায়, তাহলে এই তৃপ্তিটা একটু বেশি। আর আমি আরেকটা কথা বলতে চাই যে দেখেন যে যারা এখন এই বর্তমানে এই বাংলাদেশের এই সিচুয়েশনে যারা নেতা হওয়ার জন্য কামড়াকামড়ি করছেন, লাফালাফি করছেন, তারা কিন্তু এখন ঘুমাচ্ছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে যারা এখন এই নেতা হওয়ার জন্য করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্লিজ আপনারা একটু এইসব মানুষের পাশে দাঁড়ান। কারণ আপনাদের তো যদি একবার নেতা হয়ে যান, আমি নাম বলবো না, একবার যদি বাইচান্স নেতা হয়ে যান, আপনাদের তো আর কি ঠেকাই, কোটি কোটি টাকার মালিক হবেন। ওই যে কিছুদিন আগে কারা যেন সেই বাইরের দেশে টাকা পাচার করছিল, আমি বিশ্বাস করি যে আপনারাও টাকা পাচার করবেন, আপনারাও বাইরের এলাকায় ফ্ল্যাট কিনবেন, বাইরের দেশে ফ্ল্যাট কিনবেন, আপনার সন্তানদেরকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠাবেন। আমার মনে হয় যে এইগুলো একসময় আপনার কাছে, আমার কাছে মানে অর্থহীন মনে হবে, এগুলোর কোনো মানে হয় না। দেখেন আমি বলবো যে একটু ঈদের পাশে দাঁড়ান। এরা দেখেন আরো এদিকে আসতে, দেখেন চারিদিকে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো নকশিকাতা যে ট্রেনটা আছে, এটা হচ্ছে খুলনা থেকে ছেড়ে এসে হয়তো আপনার ঢাকায় যাবে, কমলাপুর রেল স্টেশনে যাবে। ওর পেয়েছে, তবে আসেনি ট্রেন এখনো, অল্প কিছুক্ষণের জন্য আসবে, অল্প কিছুক্ষণের মধ্যে। দেখেন এই কিন্তু অনেক লোকজন আছে, তারা হচ্ছে ট্রেনের অপেক্ষায় ওয়েট করছে। আর সব ছাড়া আমার ভালো লেগেছে, আমি এই জন্যই ভাবলাম যে আপনাদেরকে দেখাই বিষয়টা, যে আমাদের যাদের খাট আছে, কোটি কোটি টাকা দামের খাট আছে, হয়তো 2-3টা এমনিতেই কম্বল আছে, তারা হয়তো, আমরা তাও ঘুম আসে না, নানান চিন্তা, নানান টেনশন। আর এদের কিন্তু কিছু নেই, দেখেন আপনি দেখাইছি যে এরা কিন্তু এরকম ভাবে শুয়ে আছে। তো যাই হোক, আমি বলবো যে যারা নেতা আছেন, এদের পাশে একটু দাঁড়ান বিশেষ করে। আর সফলতার বৃত্তটা সবাই মিলেই ভরাট করতে হয়। এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।